শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের বিরুদ্ধে শুরু কোথায়? ইসরায়েলি বিমান ঘাঁটিতে ইয়েমেনের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা। বিস্তারিত। কাশ্মীর ইস্যু দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরনো এবং রক্তক্ষয়ী বিরোধগুলোর একটি। ভারত ও পাকিস্তান উভয় দেশই কাশ্মীরের ওপর নিজেদের অধিকার দাবি করে এসেছে বছরের পর বছর ধরে। এই ভূখণ্ড নিয়ে দুই দেশের দুইবার সরাসরি যুদ্ধ জড়িয়েছে, কিন্তু প্রশ্ন হলো কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের এই বৈরিতার শুরু কোথায়? 1947 সালের আগস্টে ভারত ও পাকিস্তানের ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে, তবে কাশ্মীর ইস্যুর শেকড় তারও আগে। ব্রিটিশ ভারতের বিভাজন পরিকল্পনায় বলা হয়েছিল কাশ্মীর চাইলে স্বাধীন থাকতে পারবে অথবা ভারত বা পাকিস্তানের যে কোনো একটির সঙ্গে যোগদান করতে পারবে। সে সময় কাশ্মীরের মহারাজা হরি সিং স্বাধীন থাকতে চেয়েছিলেন, কিন্তু পাকিস্তানপন্থী মুসলিমরা পাকিস্তানে যোগদানের দাবি তোলে। অক্টোবর 1947 সালে পাকিস্তানের পশতুন উপজাতীয় যোদ্ধারা কাশ্মীরে আক্রমণ চালালে হরি সিং ভারতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগদানের সিদ্ধান্ত নেন এবং ভারতের কাছ থেকে সামরিক সহায়তা চান। এভাবেই শুরু হয় প্রথম পাকিস্তান ভারত যুদ্ধ। 1948 সালে ভারত জাতিসংঘের কাছে যায়। জাতিসংঘের 47 নম্বর প্রস্তাবে কাশ্মীরে গণভোটের আহ্বান জানানো হয়। বলা হয় পাকিস্তানকে তার সেনা প্রত্যাহার করতে হবে। এরপর ভারত ন্যূনতম সামরিক উপস্থিতি রেখে গণভোট আয়োজন করবে, কিন্তু পাকিস্তান সেনা প্রত্যাহারে রাজি হয়নি। ফলাফল কাশ্মীর দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে, এক অংশ ভারতের নিয়ন্ত্রণে এবং অন্য অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে। পরবর্তী সময়ে 1962 সালে চীন ভারত যুদ্ধের সময় চীন কাশ্মীরের আকসাই চীন দখল করে নেয়, আর 1963 সালে পাকিস্তান ট্রান্স কারাকোরাম করিডোর চীনের হাতে ছেড়ে দেয়। ফলে কাশ্মীর তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে, ভারত পাকিস্তান ও চীনের মধ্যে। 1971 সালের আবার ভারত পাকিস্তান যুদ্ধ হয়। 1972 সালের সিমলা চুক্তিতে নির্ধারণ হয় বর্তমানে লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা। এরপর 1984 সালে ভারত সিয়াচেন হিমবাহের নিয়ন্ত্রণ নেয়, যা নিয়ন্ত্রণ রেখার বাইরে অবস্থিত। 1999 সালে আবার উত্তপ্ত হয় পরিস্থিতি। পাকিস্তান সমর্থিত বাহিনীর সঙ্গে ভারতীয় বাহিনী কার্গিল যুদ্ধে জড়িয়ে পড়ে। তখন দুই দেশই ছিল পারমাণবিক শক্তিধর। কাশ্মীরের জনগণের বড় একটি অংশ ভারতের শাসনের বিরোধী। 60%-এরও বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই অঞ্চলের স্বাধীনতা বা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হওয়ার দাবি দীর্ঘদিন ধরে চলছে। 1987 সালের বিতর্কিত নির্বাচন এবং এরপর JKLF এর মতো সংগঠনের উত্থান কাশ্মীরে বিদ্রোহের সূচনা করে। ভারত অভিযোগ করে পাকিস্তান সীমান্তের উপর থেকে সশস্ত্র যোদ্ধাদের পাঠায়, যদিও পাকিস্তান তা অস্বীকার করে নেয়। 1989 সালের পর থেকে কাশ্মীরে সহিংসতা ওঠানামার মধ্য দিয়ে চলছে, তবে 2016 সালের বিচ্ছিন্নতাবাদী নেতা বুরহান ওয়ানির মৃত্যুর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। আজও কাশ্মীর রক্তাক্ত। দুই দেশের মধ্যে এই ইস্যুতে অসন্তোষ, অবিশ্বাস এবং উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইসরায়েলি বিমান ঘাঁটিতে ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। বিস্তারিত। ইসরায়েলের সামরিক শক্তির আরেকটি বড় চ্যালেঞ্জ দখলকৃত ফিলিস্তিনে অবস্থিত ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী YAF। এই হামলাটি ছিল মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দ্বিতীয় আঘাত একই ঘাঁটিতে। YAF এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি নিশ্চিত করেছেন ফিলিস্তিনের আল নাকাব অঞ্চলে অবস্থিত নেভাতিম বিমান ঘাঁটিতে এই অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযান তারা সফলভাবে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তিনি আরও জানান, গাজায় চলমান আগ্রাসন এবং অবরোধ শেষ না হওয়া পর্যন্ত ইয়েমেনের প্রতিরোধ চালিয়ে যাবে এবং সামরিক শক্তি আরও বাড়বে। এর আগে 26 এপ্রিল একই ঘাঁটিতে প্যালেস্টাইন 2 নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। বিশেষ কথা হলো ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এই আঘাত ঠেকাতে ব্যর্থ হয়েছে, যা তাদের সামরিক দুর্বলতা প্রকাশ করে। হামলার পর ডেভ সি অঞ্চলসহ দক্ষিণ ইসরায়েলের বিস্তীর্ণ এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অন্যদিকে ইয়েমেনের বারবার বলছে এই প্রতিরোধ গাজার মানুষদের জন্য তাদের ভালোবাসা এবং সংহতির প্রকাশ। তাদের ভাষায় ইসরায়েল গাজায় যা করেছে তা সরাসরি এক গণহত্যা। ইয়েমেনের নেতারা স্পষ্ট করে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তাদের হামলা বন্ধ না করবে ততক্ষণ ইয়েমেনও প্রতিরোধ বন্ধ করবে না। গাজা যুদ্ধ থামাতে তারা তাদের সর্বোচ্চ সামরিক শক্তি ব্যবহার করে যাবে। এই ছিল সর্বশেষ আপডেট। নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।